হরমুজ প্রণালীতে ইরান নাকি অনেক মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন অপসারণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী 6 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। তার মানে 6 মাসেও কি হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না? এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যেটি দাবি করছে, অন্তত 20টি মাইন পুঁতে রেখেছে, এই অঞ্চলে ছড়িয়ে দিয়ে রেখেছে, পুঁতে রেখেছে, বা সেগুলোর বিভিন্ন ধরনের বর্ণনা আছে। ফ্লোটিং মাইন এবং কিছু মাইন নাকি আছে যেগুলো জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত এবং সেগুলোকে ট্র্যাক করতে পারছে না। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে মাইন কোথায় রেখেছে এবং সেগুলো এখন কোথায় সরে গিয়েছে, ইরান নিজেই নাকি সেগুলোকে ডিটেক্ট করতে পারছে না। আবার এখন আরেক ধরনের কথা বলছে যে সেগুলো কিছু আছে জিপিএস নিয়ন্ত্রিত এবং সেগুলোর পজিশন চেঞ্জ করা হচ্ছে, তারা সেগুলোকে ট্র্যাক করতে পারছে না। অতীতে আমরা দেখেছি 2019 সালে কিছু জাহাজে বিস্ফোরণ হয়েছিল এবং সেই সময় সেই বিস্ফোরণের পরে কিছু ভিডিও নাকি এরকম প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলো ইরান ওই জাহাজগুলো থেকে মাইন অপসারণ করতেছিল, এই ধরনের একটি বিষয় ছিল। তাহলে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র যেই দাবি করছে সেই দাবি কি ইরান স্বীকার করেছে? এখন পর্যন্ত ক্লিয়ারলি ইরান স্বীকার করে নাই যে তারা কোনো মাইন এই হরমুজ প্রণালীতে রেখেছে, কিন্তু বারবার বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে এইখানে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিপজ্জনক অবস্থা রয়েছে। যে কেউ এখানে প্রবেশ করলে বা তাদের নিষেধাজ্ঞা অমান্য করলে খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে। অর্থাৎ হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু মাইন রেখেছি কি রাখেনি সেটি সরাসরি ইরান স্বীকার করেনি। সুপ্রিয় দর্শক, ইরানের হাতে অনেক আধুনিক প্রযুক্তির মাইন রয়েছে, যেমন মাহাম 7, এই ধরনের আরও বেশ কিছু মাইন রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ধরনের মাইন তারা এখানে রেখেছে। যদিও মাইন রেখে থাকে তাহলে এই মাইন কবে অপসারণ হবে? আমরা ধরে নিচ্ছি যে এই মাইন খুব সহজে অপসারণ হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একদম পুরোপুরি একটি যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত কিন্তু এই মাইন যদি রেখেই থাকে ইরান, সেটি কোনোভাবেই অপসারণ সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটি অপসারণ করতে চায়, এই ধরনের কথা বলছে, কিন্তু সেটি ইরান কোনোভাবেই মেনে নেবে বলে মনে হয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হরমুজ প্রণালীর অন্য সাইডটা তারা ব্লক করে রেখেছে, সেই অংশটিকে দখল করা বা ব্লক করে রাখাকে ইরান এটিকে যুদ্ধের সামিল বলে আখ্যা দিচ্ছে এবং বলছে যে এটি অ্যাক্ট অফ ওয়ার, এবং শুধু তাই নয়, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। তাই আমরা যেটি দেখছি এখন যেটি চলছে, যেমন ডোনাল্ড ট্রাম্প ঘন ঘন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলেন, এটি হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার। এটি দিয়ে সে ইরানকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চায়, কিন্তু ইরান যেই পদক্ষেপ নিয়েছে বা যেই ধরনের পররাষ্ট্রনীতির কৌশল নিয়েছে, তারা একদম ক্লিয়ারলি বলছে যে এই চুক্তিতে পৌঁছলে এইভাবে যুদ্ধবিরতি হতে পারে। আজকে আমরা দেখছি যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যেই ডিলের কথা বলা হচ্ছে, যে যুদ্ধবিরতি স্থায়ীকরণের কথা বলা হচ্ছে, সেখানেও লেবাননের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে লেবাননের ভূমি থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি ফেরত গেলে কেবল কোনো ডিলে বা কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব। তার মানে লেবানন, ইরান তারা বেশ একটি শক্তিশালী এবং পরিষ্কার ক্লিয়ার একটি মেসেজ দিয়েছে এবং সেই জায়গায় তারা দৃঢ় আছে, অটল আছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই যে মাইনের বিষয়, অর্থাৎ হরমুজ প্রণালীতে মাইন রাখা হয়েছে অথবা নাই, এটি একটি অপ্রকাশিত সত্য। অর্থাৎ ইরানের পক্ষ থেকে স্বীকারও করা হচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্যপত্র নেই। এটিকে মূলত রাজনীতি বিজ্ঞানের সাথে মিলিয়ে বললে বলা হয় যে এটি একটি পোলারাইজড ট্রুথ, অর্থাৎ এটি আসলে সত্য না মিথ্যা একদম পরিষ্কার করে বলা যাচ্ছে না। কিন্তু হরমুজ প্রণালী যে খুব সহজেই খুলবে তারও কোনো আলামত পাওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকুন, এটি দেখার জন্য ধন্যবাদ।